रानीगंज के सियारसोल राजवाड़ी मैदान में तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी ने आसनसोल लोकसभा केंद्र से टीएमसी प्रत्याशी शत्रुघ्न सिन्हा के समर्थन में एक चुनावी विशाल जनसभा को संबोधित किया। इस जनसभा में हजारों की संख्या में तृणमूल कार्यकर्ता एवं आम जनता पहुंची। দার্জিলিংয়ের সাংসদ ছিলে, কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছো যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে। বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেরি অজয় তিনি মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেভান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেভান্না? মোদীজি প্রজ্জ্বল রেভান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেরি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। যারা এসসি এসটিদের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, তপশিলি মায়েরা আজকে আমাদের সভায় এসছে, শুনে রাখুন, তপশিলিদের উপর সব থেকে বেশি অত্যাচার, আক্রমণের ঘটনা কোন রাজ্যে হয়ে থাকলে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ, বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তারপরে দ্বিতীয় স্থানে যদি কোন রাজ্য থাকে, যে রাজ্য সব থেকে বেশি তপশিলিদের উপর অত্যাচার করেছে, সেই রাজ্যের নাম রাজস্থান। ক্ষমতায় কে? বিজেপি। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ, ক্ষমতায় কে? বিজেপি। চতুর্থ স্থানে কে? বিহার, ক্ষমতায় কে? বিজেপি। পঞ্চম স্থানে কে? মহারাষ্ট্র, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে 1 বছরে তপশিলীদের উপর আক্রমণ, অত্যাচারের ঘটনা প্রায় 13,000। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়, আমাদের বাংলায়, তৃণমূলের বাংলায় সংখ্যাটা হচ্ছে 108। কোথায় 13,000, কোথায় 108? আপনি ভাবুন, এই 108টা যাতে আগামী দিনে শূন্য হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আর বিজেপি বাংলাকে অশান্ত করতে, বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, শোষিত করে রেখে, গরিব মানুষের টাকা আটকে রেখে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, সভা শেষ করার আগে, আপনারা বলুন যে আপনার বাড়ির টাকা যারা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন আগামী 13 তারিখ, হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যাদের আমলে 400 টাকার গ্যাস 1000 টাকা হয়েছে, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি দিচ্ছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আগামী দিন এদেরকে উৎখাত করে বাংলা বিরোধীদের যোগ্য শিক্ষা দেবেন, হ্যাঁ কি না মায়েরা? श्री राधिका स्वीट्स प्रस्तुत करते हैं अपने प्रतिष्ठित मिष्ठान के 5
अलग अलग प्रतिष्ठान जिनमें मिलती है गुणवत्तापूर्ण शुद्ध देसी घी से निर्मित मिठाइयाँ और मिलता है शुद्धता का विश्वास। तो आइए राधिका स्वीट्स पर और लीजिए शुद्ध देसी घी से निर्मित मिठाइयाँ। हमारे प्रमुख प्रतिष्ठान है राधिका स्वीट्स, माँ वैष्णो देवी मंदिर के समीप छठी कला, राधिका स्वीट्स रेलवे पुल के पास कोसी कला, राधिका स्वीट्स मंडी समिति के सामने सौंख रोड मथुरा, राधिका स्वीट्स धौली प्याऊ मथुरा और राधिका स्वीट्स श्री कृष्ण जन्म स्थान के पास पोथरा कुंड मथुरा।